নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। কদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম, যেখানে একজন মাস্টারমশাই মন্তব্য করেছেন যে রাজ্য সরকার প্রাথমিক স্কুলগুলোকে না খুলে স্কুলগুলো বন্ধ করে দিতে চাইছে, যাতে আগামী দিনে সমস্ত স্কুলকে প্রাইভেটাইজেশন করতে পারে বা প্রাথমিক শিক্ষাকে প্রাইভেটাইজেশন করতে চাইছে। সেই সময় কিন্তু এটা নিয়ে মাথা ঘামায়নি, তার একটি কারণ যে সেই খবরটির ভিত্তি আছে কিছু বলে মনে হয়নি। কিন্তু এখন আমি আপনাদের দুটো কাগজ থেকে দুটো খবর পড়ে শোনাবো, যার থেকে মনে হবে যে সেই মাস্টারমশাই সত্যি সত্যি যে কথাটি বলেছিলেন তার গুরুত্ব অবশ্যই আছে। কেননা যে খবর দুটি আমি এখন আপনাদের শোনাবো তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্য সরকার কিন্তু বিদ্যালয় শিক্ষা প্রাইভেটাইজেশনের পথে হাঁটতে চলেছে। আর এক্ষেত্রে শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্টের নয়, সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষাক্ষেত্রেই কিন্তু একটি শঙ্কার মধ্যে পড়বে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর যে সমস্ত পড়ুয়া রয়েছে, দরিদ্র শ্রেণীর যে সমস্ত পরিবার রয়েছে, তারা প্রাইভেটাইজেশন হলে কি পরিস্থিতি হবে তা কিন্তু আমরা আগেই জানি। বাম আমলে কিন্তু বেসরকারি স্কুল শুরু হয়েছিল, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি। তা সত্ত্বেও কিন্তু সরকারি স্কুলে বেশিরভাগ সংখ্যকই ছাত্রছাত্রী ছিল। কিন্তু যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি যদি শুরু হয় তাহলে কিন্তু স্কুল বা শিক্ষাক্ষেত্র পশ্চিমবঙ্গের সেটি একটি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। সাধারণদের নাগালের বাইরে শিক্ষা চলে যাবে। তো চলুন বাংলা কাগজ দুটি, বাংলা এবং ইংলিশ কাগজ দুটি কী লিখেছে সেটি এখন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। স্কুল শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে রাজ্য। বোর্ড বাছাই থেকে শিক্ষক নিয়োগ সবই যাচ্ছে বেসরকারি হাতে। শিক্ষাক্ষেত্র থেকে এবার হাত গুটিয়ে আগ্রাসী বেসরকারীকরণের পথে যাচ্ছে রাজ্য সরকার। বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারি শিক্ষাঙ্গনের জমি, বিল্ডিং সহ অন্যান্য পরিকাঠামো তুলে দেওয়া হবে। পিপিপি মডেলে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কিভাবে তুলে দেওয়া হবে তার জন্য খসড়া নীতি তৈরি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। খুব দ্রুততার সঙ্গে সরকার এ রাজ্যের শিক্ষাক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিতে মরিয়া। গত 2রা ডিসেম্বর নবান্নে এসে মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠক করে গিয়েছিলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। মোদি ঘনিষ্ঠ শিল্পপতির নবান্নে আসার খবর প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত গোপন রাখা হয়েছিল। গৌতম আদানির পর গত 10ই ফেব্রুয়ারি নবান্নে এসে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন আদানি পুত্র করণ আদানি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে একান্ত বৈঠকে তাজপুর গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। ঘটনা হলো 2003 সাল থেকে আদানি গোষ্ঠী শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে। আদানি বিদ্যা মন্দির শিক্ষাক্ষেত্রে আদানি গোষ্ঠীর নয়া বিনিয়োগের ক্ষেত্র। আদানিদের হাতে রাজ্যের সরকারি শিক্ষাঙ্গনকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজ্য। শুরুটা হয়েছিল স্কুলে ছাত্র সংখ্যার অনুপস্থিতি দিয়েই। ইতিমধ্যে 79টি জুনিয়র হাই ও হাই স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে পড়ুয়ার সংখ্যাকে সামনে এনেছিল সরকার। শিক্ষক শিক্ষিকাদের বদলি করে দেওয়া হয়েছিল অন্য বিদ্যালয়ে। এখন সরকার ঠিক করেছে স্কুলের বাড়ি আর জমি অব্যবহৃত পড়ে আছে, সেই সরকারি সম্পত্তির এখন হাত বদল হয়ে যাবে বেসরকারি হাতে। শিক্ষার বেসরকারীকরণে এহেন সর্বগ্রাসী উদ্যোগ এরাজ্যে কার্যত নজিরবিহীন। সরকারের এই উদ্যোগ নিয়ে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা কেউই মুখ খুলতে চাননি। ফোন করলেও তারা কেউই ফোন ধরেননি। বেসরকারি বিনিয়োগের জন্য রাজ্যের দায়িত্ব কী? খসড়া নীতিতে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার বেসরকারি বিনিয়োগদের হাতে তুলে দেবে জমি বাড়ি। বেসরকারি সংস্থাকে সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও বাড়ি তুলে দেওয়ার জন্য সময়ে সময়ে প্রস্তাব তৈরি করবে, যার মূল উদ্দেশ্য হিসেবে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পিপিপি মডেলে স্কুল তৈরির জন্য সরকারের তরফের প্রস্তাব রিকোয়েস্ট ফর প্রপোজাল আসার পর বেসরকারি বিনিয়োগকারীরা তাতে অংশগ্রহণ করবে। কাদের হাতে তুলে দেওয়া হবে সরকারি স্কুলের জমি ও বাড়ি
তা ঠিক করার সময় বিনিয়োগে আগ্রহী সংস্থার শিক্ষা জগতে কাজের গুণগত মান ও আর্থিক ক্ষমতা বিচার করবে সরকার। 80% প্রযুক্তিগত দিকের সঙ্গে 20% আর্থিক সক্ষমতা থাকলেই সরকারি সম্পত্তি তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। নামেই পাবলিক প্রাইভেট উদ্যোগ, স্কুল চত্বরের জমি ও বাড়ি তুলে দিয়ে স্কুল পরিচালনার গোটা দায়িত্বই আগামী দিনে তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। বাংলা না ইংরেজি কোন মাধ্যমে হবে পাঠদান তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। এমনকি কোন বোর্ডের অধীনে চলবে পাঠদান সেটাও ঠিক করার পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হবে বিনিয়োগকারীদের ওপরই। কারা হবেন পিপিপি মডেলের স্কুল শিক্ষক? নিয়োগের দুর্নীতিতে জর্জরিত হলেও এ রাজ্যে কোনো শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগের দুর্নীতিতে জর্জরিত হলেও এ রাজ্যে এখনও শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ভবিষ্যতে শিক্ষক নিয়োগের দায়িত্ব থেকেও হাত তুলে নেবে সরকার। খসড়া নীতিতে জানিয়ে দেওয়া হয়েছে স্কুল চালাতে শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য নিয়োগের দায়িত্ব পালন করবে বেসরকারি সংস্থাই। রাজ্যে চালু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখনই নামমাত্র অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করার চল আছে। এরপর একদিকে যেমন সরকার শিক্ষক নিয়োগের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেবে, তেমনি সামান্য অর্থের বিনিময়ে শিক্ষিত ছেলে মেয়েদের বাধ্য করা হবে শিক্ষাদানে। পিপিপিপি মডেলে স্কুলে কত শিক্ষক নিয়োগ হবে তার সংখ্যাও ঠিক করার দায়িত্ব বর্তানো হয়েছে বিনিয়োগকারীদের ওপরই। বেসরকারি হাতে যাওয়া স্কুলের পড়ুয়াদের ফি ঠিক করবে বিনিয়োগকারী সংস্থাই। খসড়া নীতিতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেসরকারি বিদ্যালয়ের ওপরই। কারা হবেন বেসরকারি সংস্থা? যে কোনো ব্যক্তিগত বিনিয়োগকারী, কোম্পানি, সোসাইটি ও ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি সম্পত্তির আগামী দিনে দখলদার হতে চলেছে। বদলে দেওয়া হচ্ছে প্রধান শিক্ষক শব্দটিও। নয়া খসড়ায় প্রধান শিক্ষক এবার থেকে প্রিন্সিপাল কিংবা ডিরেক্টর হিসেবে চিহ্নিত হবে। স্কুল পরিচালন সমিতি বদল করে বোর্ড অব ডিরেক্টর করার কথাও বলা হয়েছে সরকারের খসড়া নীতিতে। শিক্ষাক্ষেত্রকে বেসরকারি হাতে দেওয়ার খসড়া নীতির নাম দেওয়া হয়েছে স্কুল ইন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি মোড 2022। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তৈরি করা খসড়া গাইডলাইন পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগে। শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দিয়ে খসড়া নিয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, কারিগরি শিক্ষা নগর উন্নয়ন দপ্তর, কলকাতা কর্পোরেশন, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিবদের কাছে মতামত চেয়ে পাঠিয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ঠিক করা হয়েছিল। তার মধ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে মতামত পৌঁছে গেছে শিক্ষা দপ্তরে। কেন এই উদ্যোগ? সরকারের তরফে যুক্তি সাজানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা অব্যবহৃত পরিকাঠামোকে ব্যবহার করে রাজ্যে পিপিপি মডেলে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিদ্যালয় গড়ে তোলা হবে। করোনা পর্ব পার করে 2 বছর পর রাজ্যে ফের স্কুল হতে শুরু করেছে। বন্ধ থাকায় স্কুল ছুটের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়বে বলে সব মহলেরই আশঙ্কা। এই পরিস্থিতিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথা, কিন্তু তা না করে রাজ্যের স্কুলকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে জমি, স্কুল বাড়ির পরিকাঠামো নিয়ে এগিয়ে আসছে সরকার। এই নিয়ে ইংরেজি কাগজ টেলিগ্রাফ কি লিখেছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই। বেঙ্গল গভর্নমেন্ট মালস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন স্কুল এডুকেশন। The Bengal Education Department is exploring for the first time the possibility of a public-private partnership in school education. তাহলে ইংলিশ কাগজেও এই খবরটি কিন্তু গুরুত্ব দিয়েই ছাপা হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।